মা এখনো অঙ্ক বোঝে না। একটা রুটি চাইলে দুটো রুটি নিয়ে আসে। কোথাও যাওয়ার সময় 20 টাকা চাইলে 50 টাকা পকেটে ঢুকিয়ে দেয়। মা ইংরেজি বোঝে না। আই হেট ইউ বললেও ছেলেকে ভালোবেসে বুকে টেনে নেয়। মা মিথ্যেবাদী, না খেয়ে বলে খেয়েছি। পেটে খিদে থাকা সত্ত্বেও নিজে না খেয়ে প্রিয় খাবারটা ছেলের জন্য যত্ন করে তুলে রাখে। মা বোকা, সারা জীবন কলুর বলদের মতো রান্নাঘর আর আমাদের ভালো মন্দের পেছনে জীবন কাটিয়ে দেয়। মা চোর, বন্ধুদের সাথে পিকনিকে যাব বললে রাতেই বাবার পকেট থেকে টাকা চুরি করে আমাকে দিয়ে দেয়। মা নির্লজ্জ, মাকে কতবার বলি আমার জিনিসে যেন হাত না দেয়, তবুও মা নির্লজ্জের মতো আমার এলোমেলো পড়ে থাকা জিনিসগুলো নিজের হাতে গুছিয়ে রাখে। মা বেহায়া, আমি কথা না বললেও জোর করে এসে বেহায়ার মতো গায়ে পড়ে কথা বলে। রাতে ঘুমের ঘোরে আমাকে দরজা দিয়ে উকি মেরে দেখে যায় আমি ঘুমিয়েছি কিনা। মায়ের কোনো কমন সেন্স নেই। আমার প্লেটে খাবার কম দেখলে কেমন জানি করে, খোকা এত খাবার কম কেন, এই বলে প্লেটটা ভর্তি করে দেয়। মা কেয়ারলেস, নিজের কোমরের ব্যথা পিঠের ব্যথায় ধুকে ধুকে মারা গেলেও কখনো ওষুধের কথা বলে না। অথচ আমাদের একটা কাশিতে তার দিনটা যেন ওলট পালট হয়ে যায়। মা আনস্মার্ট, সঞ্জীবের মায়ের মতো করে মা দামি দামি শাড়ি পরে না, ভ্যানিটি ব্যাগ ঝুলিয়ে স্মার্টফোন হাতে নিয়ে ঘুরতেও চায় না। সারাদিন খালি রান্নাঘর আর আমাদের ভালো মন্দের চিন্তায় জীবনটা কাটিয়ে দেয়। মা স্বার্থপর, নিজের সন্তান ও স্বামীর জন্য মা দুনিয়ার সব কিছু ত্যাগ করতে পারে। পৃথিবীর সবচেয়ে খারাপ বোধহয় মা, তাই বুঝি আমরা সন্তানেরা তাদের এত কষ্ট দিই, তাদের বোঝার চেষ্টা করি না, তবুও তাদের কোনো পরিবর্তন হয় না। তারা একই রকম ভাবে সারা জীবন আমাদের ভালোবেসে যায়। একটু বড় হয়ে গেলেই আমরা তাদের বৃদ্ধাশ্রমে বা জীবন থেকে দূরে রাখি, তবুও তারা বোকার মতো ঠাকুরের কাছে আমাদের মঙ্গল প্রার্থনা করে, বলে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। মা সারাটা জীবন আমাদের শুধু ভালোবাসাই দিয়ে যায়, যার বিনিময়ে তারা শুধু সন্তানের মুখে আদর করে মা ডাকটা শুনতে চায়। মায়েরা কত নির্বোধ, তাই না? তুমি মা, শুধুই মা।